আমরা আগের চ্যাপ্টারে আছে এগুলো ইম্পালস এবং মোমেন্টামের আজকের যে পার্টটুকু পড়ানো হবে সেটা হচ্ছে নজেল অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা এমনি লিনিয়ার মোমেন্টাম, প্রিন্সিপাল, ইম্পালস এর এই অংশটুকু দেখছি। আজকে নোজেলটা কি? নোজেল হচ্ছে যে ধরো একটা পাইপের মাথা যদি তুমি শুরু করে দাও, যে ভেলোসিটিতে পানি বের হবে ওই সরু মাথা দিয়ে, মানে ওই ডায়ামিটার একটা লার্জ ডায়ামিটারের পাইপ, তার মাথায় ছোট্ট একটা স্মল ডায়ামিটারের পাইপ লাগাই দিছে, তাহলে ওর মধ্যে দিয়ে যে ওই বড় ডায়ামিটারের পানির যে ভেলোসিটি থাকবে, নোজেলের ভেলোসিটি অবশ্যই বেশি হবে, কারণ ডায়ামিটার মানে ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে, কিন্তু ভেলোসিটি প্রেসার তো সেম থাকবে। প্রেসার সেম থাকতে গেলে তাকে বেশি স্পিডে বের হতে হবে, তাই না? তো সেরকম তো বেশি স্পিডে বের হইলে যার উপরে পড়বে এটা, তার একটা ইম্প্যাক্ট থাকবে, ঠিক আছে না? এখন ইম্প্যাক্ট যদি থাকে, সেই ইম্প্যাক্টটা কি ধরনের, এটা আমাদের সাথে খুব বেশি রিলেভেন্ট না, কিন্তু সিলেবাসে আছে তাই করাতে হবে। এটা ধরো টারবাইন ঘোরানোর কাজে নোজল থেকে পানি বের করা হয়, ওই ওয়াটার ফোর্স দিয়ে টারবাইন মুভ করলে ইলেকট্রিসিটি তৈরি হয়। যাই হোক, আমরা এই যে কিছু রিলেভেন্ট লাগবে। প্রথম হচ্ছে কনভার্টিং ইকুয়েশন। এই নোজলের যে এনার্জি বা টারবাইনের যে এনার্জি, সেটা এই ইকুয়েশন দিয়ে কনভার্ট করা হবে। মানে সিম্পলি কি, যে আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর ভিএস হচ্ছে ভেলোসিটি আবার রিলেটিভ ভেলোসিটি হতে পারে। লিখে রাখো এটা যে কনভার্টিং ইকুয়েশন, Hp = RVS ডিভাইড বাই 550। আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, আর ভিএস হচ্ছে ভেলোসিটি। অবলিকে রেখে রাখো যে রিলেটিভ ভেলোসিটিও হতে পারে, রিলেটিভ ভেলোসিটি ভি এর ভ্যালু রিলেটিভ ভেলোসিটিও হতে পারে। হ্যাঁ, এই একটা ইনফরমেশন। একটা যে ফর নজেল রিলেটেড প্রবলেম, এই যে প্রবলেমের জন্য আমাদের ইম্পালস মোমেন্টামের যে লিনিয়ার ইম্পালস মোমেন্টামের প্রিন্সিপাল ছিল, সেখান থেকে আমরা সূত্র জানি আর ডিটি ইকুয়াল টু ডেল্টা এমভি, মানে মোমেন্টামের চেঞ্জ আর ইম্পালসের চেঞ্জ ইকুয়াল হবে সব সময়, তাই না? এরকমটা জানতাম না। এই প্রবলেমে তাহলে ডেল্টা টি আছে, মানে সময়ের একটা ব্যাপার সেবার আছে। তো যে বেগেই পড়ুক নোজল থেকে পানি, একটা ধরো যদি তুমি একটা সেকশন ধরে নাও, তাহলে একটা সেকশন 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। মানে একটা পাইপের মাঝ থেকে পানি কোনো একটা অবজেক্টের উপর পড়তেছে, তাহলে তুমি একটা সেকশন ধরে নাও যে এই সেকশনে পানি কত সময় পরে পড়বে। তো যত মানে 1 সেকেন্ডের কম সময়ে পড়ে, 1 সেকেন্ডের বেশি না। সেই জন্য এই জাতীয় প্রবলেম সলিউশনের জন্য আমরা ধরে নিব, এই কথাটা পরে, ধরো একটা অবজেক্টের উপরে টারবাইন দেখতে কিরকম, টারবাইন এটা কি জানো? টারবাইন দেখতে কিরকম? একটা ব্লেড, টারবাইনের একটা ব্লেড, এইখান থেকে পানি এসে পড়তেছে। তো আমরা লিনিয়ার ইম্পালস মোমেন্টামের ফর্মুলা অনুযায়ী জানি এইখান থেকে যে ইমপ্যাক্টে পানিটা পড়বে, এর অপোজিটে এই ইমপ্যাক্টটা এই ব্লেড থেকে ইমপ্যাক্ট ইকুয়াল হবে। ধরে নিলাম এই হচ্ছে তার ইমপ্যাক্টের ফর্মুলা, বা এখানে আমি এই আলাদা বললাম যে এটা হচ্ছে নোজল থেকে যে ইমপ্যাক্ট, এটা ইকুয়াল হবে কোনটা? ব্লেড থেকে যে ইমপ্যাক্ট দিবে, তাহলে যে স্টেবিলিটিতে থাকবে, ঠিক কি না? নিউটন সেকেন্ড ল, যেটা
সরি থার্ড ল F = ma, ওখান থেকে ছিল। তারপর এই জাতীয় প্রবলেম সলিউশনের জন্য দেখো ওই নোজল থেকে পানি ব্লেডের উপরে যদি একটা সেকশন ধরে যে এই সেকশনের পানি কত সময় পরে ব্লেডে পড়বে, তাহলে 1 সেকেন্ডের কম সময়, বা আমরা সব সময় এই জাতীয় প্রবলেম সলিউশনের জন্য 1 সেকেন্ড ধরে নিব। এই যে এখানে ফিগার রাখা আছে, দেখো যে নোজলের ভেলোসিটি যদি vs1 হয়, আর ভেলোসিটি মানে নোজল থেকে পানি ব্লেডের উপর পড়তেছে, এটা হচ্ছে ব্লেড vs1 ভেলোসিটিতে, আর বের হয়ে যাচ্ছে vs2 ভেলোসিটিতে। এখন এই নোজলের যে ইম্প্যাক্ট সেটা ইকুয়াল হবে, ধরো x ডিরেকশনে হবে qx, আর ইকুয়াল টু আর y ডিরেকশনে হবে qy। এখন সব সময় আমরা সাইন কনভেনশন রাইট সাইড টুয়ার্ড রাইট সাইড পজিটিভ, আপওয়ার্ড পজিটিভ ধরবো। ইন মুভিং ব্লেড, এখন কখনো কখনো এই ব্লেডটা স্টেশনারি থাকতে পারে। এটা চিন্তা করো যে একটা অবজেক্ট উপরে পানি পড়তেছে, সেটা যদি একেবারে স্ট্যাটিক কন্ডিশনে থাকে, মানে দাঁড়ায় থাকে, তাহলে এক ধরনের ইম্প্যাক্ট। সেটা যদি সামনে পিছনে মুভ করে কন্টিনিউয়াস, তাহলে আরেক ধরনের ইম্প্যাক্ট। তো স্টেশনারি ব্লেডের ক্ষেত্রে এক ধরনের ইম্প্যাক্ট, মুভিং ব্লেডের ক্ষেত্রে আরেক ধরনের ইম্প্যাক্ট। মানে এই ব্লেডটা এদিকে মুভ করতে পারে, আবার এদিকেও মুভ করতে পারে, এরকম কন্ডিশনে থাকতে পারে, আবার এই ব্লেডটা ফিক্সড পজিশনে থাকতে পারে। ইন মুভিং ব্লেড, ফ্লুইড স্ট্রাইকিং ব্লেড ইকুয়াল টু এরিয়া অফ দ্য সেকশন, এটা জাস্ট জানার জন্য। তারপর রিলেটিভ ভেলোসিটি আর স্পেসিফিক ওয়েট, যদি আমি যে এই ফ্লুইডটা যেটা আসবে তার স্ট্রাইকিং যে ফোর্স, সেই ফোর্স ইকুয়াল টু হবে এরিয়া অফ দ্য সেকশন, ব্লেডের সেকশন, রিলেটিভ ভেলোসিটি আর স্পেসিফিক ওয়েট। যদি রেট অফ ফ্লো বের করতে চাই, তাহলে এরিয়া অফ দ্য সেকশন, অ্যাবসলিউট ভেলোসিটি আর স্পেসিফিক ওয়েট। মানে মুভিং ব্লেডের ক্ষেত্রে যখন আমি ফ্লুইড স্ট্রাইকিং ব্লেড, মানে ফ্লুইডের উপর কি ইম্প্যাক্ট, এই যে ব্লেডের উপর কি ইম্প্যাক্ট করতেছে সেটা বের করতে চাই, সেক্ষেত্রে হবে এরিয়া রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি বলতে এই যে স্ট্রিমের ভেলোসিটি বা ওয়াটারের ভেলোসিটি, আর এই যে মুভিং ব্লেডের ভেলোসিটি, এই দুটো রিলেটিভ ভেলোসিটি হবে যদি আমি ব্লেডের উপর ইম্প্যাক্ট বের করতে চাই। আর যদি রেট অফ ফ্লো, মানে এই যে নোজল থেকে কি রেটে ফ্লো বের হচ্ছে বা ওয়াটার বের হচ্ছে সেটা বের করতে চাই, তাহলে এরিয়া অফ দ্য সেকশন এখানেও আছে, এখানেও আছে। এইখানে উপরেরটাতে শুধু রিলেটিভ ভেলোসিটি, এখানে অ্যাবসলিউট ভেলোসিটি, মানে এই যে vs1 হবে এখানে প্রথমটাতে। যদি আমি ফ্লুইড স্ট্রাইকিং ব্লেডের উপর ইম্প্যাক্ট বের করতে চাই, সেটা হবে রিলেটিভ ভেলোসিটি। তারপর এটাতে হবে অ্যাবসলিউট ভেলোসিটি আর স্পেসিফিক ওয়েট, এখানেও স্পেসিফিক ওয়েট আছে AVSW। আচ্ছা, এটা মনে রাখার দরকার নেই, এখান থেকে ভুলে যাও, এরপরে আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? লেখার দরকার নেই, কোনো কিছু লেখার দরকার নেই। আমি পড়বো, তোমরা একটু দেখো শুধু। এ জেট অফ স্টিম ফ্লোয়িং অ্যাট দ্য রেট অফ W = 1.5 পাউন্ড পার সেকেন্ড। পিছনের দিকে কথা বললে একেবারে, a jet of steam flowing at the rate of W = 1.5 pound per second। তার মানে এই যে vs1, এটা যে রেটে ফ্লো করতেছে, এই ফিগারটা প্রবলেমের সাথে দেওয়া থাকবে, এটা আমার সলিউশনের সাথে আঁকা। এটা কি রেটে বের হচ্ছে এই ফ্লোটা? 1.5 পাউন্ড পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে 1.5 পাউন্ড। ইস্যুস ফ্রম এ নোজেল উইথ এ ভেলোসিটি অফ vs1 = 500 fps, যেটা ফিগারে বলা আছে। তারপরে vs1 কিসের ভেলোসিটি? নোজল থেকে যে ভেলোসিটিতে ওয়াটার পাস করতেছে তার ভেলোসিটি। ইট ইন্টার্স এ ফিক্সড ব্লেড। ফিক্সড ব্লেড মানে কি? ব্লেডটা স্টেশনারি, এক জায়গায় ফিক্সড করা আছে। and it's turned through an angle of 135 before it is discharged। যখন এই যে ওয়াটার পাস করে যাচ্ছে, তখন এই যে এই অ্যাঙ্গেলটা, মানে ব্লেডের সাথে এই ওয়াটার যে পাস করতেছে, সেই স্টিমের অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেখো, আবার পরে এটাতে অনেক সময় ঝামেলা হবে।
it enters a fixed blade and it's turned through an angle of 135 before it discharges. মানে বের হয়ে যাওয়ার আগে পানি যখন পাস করে যাচ্ছে ব্লেডের উপর দিয়ে, পানিটা কিরকম একটা অ্যাঙ্গুলার ব্লেডের উপর এখানে পড়তেছে, গিয়ে এদিক দিয়ে পাস করে যাচ্ছে। যখন পাস করে যাচ্ছে তখন ব্লেডের সাথে এর অ্যাঙ্গেলটা কার? পানির অ্যাঙ্গেল বা স্টিমের অ্যাঙ্গেল 135 ডিগ্রি। What are the horizontal and vertical component of the force exerted upon the fixed blade? মানে এই স্টিম দ্বারা ব্লেডের উপরে কি পরিমাণ ফোর্স আসতেছে সেটা বের করতে হবে, হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন দেখো আমাকে বের করতে হবে স্টিম কি পরিমাণ ফোর্স দিচ্ছে ব্লেডের উপরে, ঠিক আছে? আর কি আমি যদি ধরে নিই, এই যে আগে দেখো আগের ফিগারে এই কিউএক্স কিউআইটা কি? ব্লেড স্টিমের উপর কি পরিমাণ ফোর্স দিচ্ছে। এখন এইটা যদি ক্যালকুলেট করতে পারি, সেটা কি এই যে ওয়াটার স্টিম ব্লেডের উপর যে পরিমাণ ফোর্স দিচ্ছে তার ইকুয়াল হবে না? কিউএক্স ইকুয়াল টু হরাইজন্টাল ডিরেকশনে স্টিমের ফোর্স আপন দ্য ব্লেড, ঠিক কি না? এখন তাহলে আমাদের এই যে ব্লেড কি পরিমাণ ফোর্স দিচ্ছে সেটা বের করতে পারলেই তার ইকুয়াল হবে স্টিম কি পরিমাণ ফোর্স ব্লেডের উপর দিচ্ছে, কারণ একটা আর একটা ইকুয়াল আর অপোজিট। এটা একটা ছিল। তারপরে ওয়াটার যে পাস করতেছে এটাকে ধরতে হবে ফ্রিকশনলেস, তার মানে এর উপরে কোনো ফ্রিকশন কাজ করতেছে না। এটা হচ্ছে টোটাল প্রবলেম। এখন সলিউশন কিভাবে করব? আমি প্রথমেই বলে নিচ্ছি জেনারেল ইনফরমেশনে যে এই জাতীয় প্রবলেম সলিউশনের জন্য একটা সেকশন ধরে নিলে তোমাকে টাইমটা ধরতে হবে 1 সেকেন্ড। এই যে আমাদের যে ইম্পালস লিনিয়ার ইম্পালস মোমেন্টাম প্রিন্সিপালের যে ফর্মুলা ছিল সেখানে ডেল্টা টি একটা অপশন আছে, ডেল্টা টি আমি 1 সেকেন্ড ধরে নিব। আচ্ছা দেখো ধরে নিলাম লেট ডেল্টা টি ইকুয়াল টু 1 সেকেন্ড। সো আরেকটা হচ্ছে এম এর, এখানে ছিল এমভি, এটা না লিখলেও পারো, এম এর ভ্যালুটা এখানে গিয়ে W/G লিখে দিলে হবে। এর আগে যা প্রবলেমগুলোতে আমরা তাই করছি, আমি এখানে জাস্ট লিখে রাখছি এম ইকুয়াল টু W/G। W ছিল 1.5 পাউন্ড পার সেকেন্ড, তাহলে 1.5, জি হচ্ছে 32.2। এটাকে ওই যে পাউন্ড ফিট সেকেন্ড স্কোয়ার আসে, এটাকে স্লাগ লেখা যায়, স্লাগ পার সেকেন্ড, আমরা মাসের ইউনিট লিখলাম। তারপরে আমরা জেনারেল ফর্মুলা জানি RDT MV, তাই না? আমাকে বের করতে হবে দুইটা ডিরেকশনে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। হরাইজন্টালকে যদি আমি x দ্বারা ডিনোট করি তাহলে RXDT ডেল্টা টি, আর M Vx2 মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস Vx1 x ডিরেকশনে। দুটি ইকুয়েশন লিখলাম x আর y, এরপরে সাফিক্স চেঞ্জ করে দেওয়া RYDT M Vy2 Vy মাইনাস Vy1, এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এরপর দেখো এটাকে আমি জাস্ট একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা, যে ব্লেড স্টিমের উপরে ফোর্স দিচ্ছে QX হরাইজন্টাল ডিরেকশন আর ভার্টিক্যাল ডিরেকশনে QY। এখন স্টিম আর ব্লেডের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে 135। এই অ্যাঙ্গেলটাও সরাসরি কেউ ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারো, এই অ্যাঙ্গেলটা অ্যাপ্লাই করতে পারো। আর আমরা ডিরেকশনটা মেনশন করে দিলাম যে টুয়ার্ড রাইট সাইড পজিটিভ, আপওয়ার্ড পজিটিভ। এখন দেখো আমি 1 নম্বর ফর্মুলাতে যদি আসি তাহলে আমার কি লাগবে? RX লাগবে, ডেল্টাটি আমি 1 সেকেন্ড ধরে নিছি, M এর ভ্যালু দেওয়া আছে Vx2 Vx1 লাগবে, তাই না? আর Y ডিরেকশনে ওরকম রেসপেক্টিভ কিছু বিষয় লাগবে। এইগুলো যদি আমি ইনপুট করতে পারি তাহলে আমার এই যে QX আর QY এর ভ্যালু বা RX আর Y এর ভ্যালু এটা পেয়ে যাব। দেখো আমি x ডিরেকশন যদি কল্পনা করি, Vx2 কি হবে? Vx2 হচ্ছে যে কি ভেলোসিটিতে সেটা বের হয়ে যাচ্ছে, ফাইনাল ভেলোসিটি। ওয়াটারটা কি ভেলোসিটিতে ব্লেড থেকে বের হয়ে যাচ্ছে। ইনিশিয়াল ভেলোসিটি ছিল Vs1 আর ফাইনাল ভেলোসিটি Vs2। এখন আমি x ডিরেকশন কল্পনা করতেছি Vx2, S2 হচ্ছে স্টিম ভেলোসিটি বোঝাচ্ছে, স্টিমের ফাইনাল ভেলোসিটি, Vs1 হচ্ছে স্টিমের ইনিশিয়াল ভেলোসিটি। আর আমি ধরে নিচ্ছি এই কন্ডিশনের জন্য, টোটাল কন্ডিশনের জন্য স্টিম আর ব্লেড এই কন্ডিশনের জন্য x ডিরেকশনের ভেলোসিটি, আর x ডিরেকশনের ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি। তাহলে x ডিরেকশনের ফাইনাল ভেলোসিটি কি হবে? Vs2। দেখো এই অ্যাঙ্গেলটা একটু দেখো, এটা আমি একটু আঁকি দেখো,
এরকম ছিল, এটা হচ্ছে 135 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি, তাহলে এটা কত 45 ডিগ্রি। কোয়াড্রিলাটারাল সিস্টেমে যদি আসো, এটা হচ্ছে স্টিম এই ভেলোসিটিতে বের হয়ে যাচ্ছে, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, তাই না? এর দুটো প্রজেকশন থাকবে, এই বরাবর একটা, সেটা হবে cos 45, তাই না? আর এই বরাবর sin 45, বুঝতে পারছো? এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে বিধায় তুমি যে কোনো একদিকে cos sin এর অসুবিধা নাই, কিন্তু যখন অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে তখন কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। cos 45 ডিগ্রির যে ভ্যালু sin 45 ডিগ্রির সেই ভ্যালু, কিন্তু অ্যাঙ্গেলটা যদি ধরো এখানে 130 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 60 ডিগ্রি, এটা হবে তখন cos 60, এটা হবে sin 30, সরি sin 60, তখন দুইটা 60 আর sin 60 ভ্যালু ডিফারেন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে কিভাবে আমি ভাগ করে নিলাম। তাহলে দেখো হরাইজন্টাল প্রজেকশনটা হবে, হরাইজন্টাল প্রজেকশন VS2 মাইনাস সাইনটা কেন দিচ্ছি দেখো, ওইখান থেকে কি হচ্ছে যে টুয়ার্ড লেফট, ভ্যালোসিটিটা টুয়ার্ড লেফট হয়ে যাচ্ছে না, তাহলে মাইনাস VS2 cos 45 ডিগ্রি। এখানে জাস্ট ভ্যালুগুলো বসানো, VS2 দেওয়া ছিল দেখো, স্টিমের ভ্যালোসিটি ছিল 50, এখন এই সরি 500 fps, যদি এটা ফ্রিকশনলেস হয় তাহলে যে ভেলোসিটিটা ইন করবে সেই ভেলোসিটিটা আউট হয়ে যাবে। এখানে বলা আছে দেখো, assume that the passage of steam across the blade is frictionless, তাহলে ফাইনাল এই VS2 অ্যাঙ্গুলার VS2 500 হবে। এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে মাইনাস 353.5 fps পাওয়া গেল। RX মানে রেজাল্টেন্টটাকে আমি রেজাল্টেন্ট ফোর্স এক্স ডিরেকশনে লিখতেছি, এটা দেখো QX কে স্টিম এই ডিরেকশনে ফোর্স দিচ্ছে, ব্লেড তাহলে এই ডিরেকশনে দিবে, তাহলে RX মাইনাস QX আমি এই কোশ্চেনে বসাতে চাচ্ছি। তারপরে ওয়াই ডিরেকশনে এগুলো বের করে VX1 সরি এক্স ডিরেকশনে দেখো VX1 কি ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু VS1, এটা সরাসরি হরাইজন্টাল ডিরেকশন, তাহলে এটা পজিটিভ, ঠিক কি না? আচ্ছা, এই ইকুয়েশনে দেখো এখন ভ্যালুগুলো বসাই দিলে পারি, RX মাইনাস QX1, তারপরে W এর ভ্যালোসিটি বাই M এর ভ্যালোসিটি বসানো এখানে, তারপরে এখানে ফাইনাল ভ্যালোসিটি আর ইনিশিয়াল ভ্যালোসিটি, এখান থেকে QX পাওয়া যায় 39.8 পাউন্ড। এখন শুধু ওয়াই ডিরেকশনের গুলা সেম ভাবে বের করলে হবে। দেখো ওয়াই ডিরেকশনে RY মাইনাস QY, কিভাবে? এই QY ধরছি নিচের দিকে, QY নিচের দিকে, তাহলে আমরা ধরছি উপরের দিকে পজিটিভ, তাহলে QY নিচের দিকে মানে RY নেগেটিভ হবে। আবার কেউ যদি এটাকে উপরের দিকে দিয়ে দাও, উপরের দিকে পজিটিভ ধরো, তাহলে এই ডিরেকশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। আর VY1 ওয়াই ডিরেকশনে এর কোনো প্রজেকশন আছে ইনিশিয়াল ভেলোসিটির, কারণ এটা হরাইজন্টালের সাথে প্যারালাল, তাই না? এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তুমি অ্যাঙ্গেল বসাই দিলেও ওই 0 আসবে। সরি কোথায় গেলাম, হ্যাঁ 0। আর VY2 কত হবে? VY2 sin 45 ডিগ্রি মাইনাস VS2 sin 45, এখান থেকে জাস্ট বসাই দিলে QY পাওয়া যায়। এখন রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে? রেজাল্টেন্ট ফোর্স যদি আমাকে বের করতে বলেনি এই প্রবলেমের জন্য, আমাকে বের করতে বলছে QX আর QY কত হবে। এই দুটা হচ্ছে, তুমি যদি এবার বসাই দাও, আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম দেখো এরকম যে এটা হচ্ছে QX আর এইভাবে হচ্ছে QY, তাহলে এর একটা রেজাল্টেন্ট ফোর্স এইভাবে হতে পারে অথবা এই ডিরেকশনে হতে পারে, আমরা ডিরেকশন মেনশন না করে একটা রেজাল্টেন্ট ফোর্স মানে একটা রেজাল্টেন্ট ব্লেডের উপর কাজ করতেছে, স্টিমের একটা রেজাল্টেন্ট ফোর্স তো কাজ করতে, এমন তো না যে ফোর্স কাজ করার সময় প্রজেকশন আকারে কাজ করছে, তাই না? সেই রেজাল্টেন্ট ফোর্সটা কত, যেটা দ্বারা টোটাল কাজটা সম্পূর্ণ হবে অথবা টারবাইনটা ঘোরাবে, রেজাল্টেন্ট ফোর্স কি হবে? এটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে হবে QX মানে ওয়াই ডিরেকশনের
ফোর্স আর এক্স ডিরেকশনের ফোর্সের স্কোয়ারের রুট স্কোয়ার করলে পরে আমি রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব। এটা কি করে, স্কোয়ার রুট কিউ এক্স স্কোয়ার প্লাস কিউ ওয়াই স্কোয়ার। তারপর এখান থেকে আমি রেজাল্টেন্ট ফোর্স পেলাম, প্লাস এটা যে কোনো এক ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, যখন আমি কিউ ওয়াই দিব তখন ওয়াই ডিরেকশনের সাথে এটা 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যে কোনো একটা অ্যাঙ্গেল তোমাকে মেজার করতে হবে। অ্যাঙ্গেল যার সাথে লেগে থাকে সেটা কি হয় না, অ্যাঙ্গেল যার সাথে লাগে, ধরো এটা হচ্ছে, এটা আমার ছিল কিউ(x), এটা কিউ(y), এই অ্যাঙ্গেলটা লেগে আছে, আমি ধরো এটা ট্রায়াঙ্গেল ধরে নিলাম। হ্যাঁ, এটা যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কি বেস হয়, আর অপোজিটটা হয় ভার্টিক্যাল প্রজেকশন। তাহলে যে কোনো ডিরেকশনে তুমি বের করতে পারো। যদি আমি y এর সাথে বের করি, সরি কিউ(x), এটা যদি x এর সাথে বের করে আমি x ডিরেকশনের সাথে, তাহলে এরকম হবে। যদি y ডিরেকশনের সাথে বের করো তাহলে x হবে উপরে আর নিচে হবে y। ঠিক আছে, আমরা সাধারণত x ডিরেকশনের সাথে বের করব সব। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স q বাই y, যার সাথে লেগে থাকবে সেটা বেস, সেটা নিচে থাকবে, লম্ব বাই ভূমি ছিল না ফর্মুলা এখান থেকে। তাহলে x ডিরেকশনের সাথে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাপ্লাই হবে 43 পাউন্ড। এই পর্যন্ত কে কে বুঝলা বলো? এই প্রবলেম কিন্তু আসবে, এতদিন দেখো আছে এর মধ্যে থেকে যে দুইটা প্রবলেম, এর মধ্যে থেকে একটা আসবে। বুঝছো? প্র্যাকটিস করলে পারা যাবে না। এর পরেরটা দেখো, একবারে সেম প্রবলেম, ডেটা যা যা ছিল তাই, শুধু এখানে চেঞ্জ হচ্ছে, ব্লেড হচ্ছে মুভিং ব্লেড, ব্লেড মুভিং ব্লেড। এবং মুভিং ব্লেড মানে কি, তার একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে ভিভি, মুভিং ব্লেডের ভেলোসিটি ভিভি, সেই ভেলোসিটিটা দেওয়া আছে। দেখো একেবারে সেম প্রবলেম, শুধু ব্লেড হবে মুভিং, ভিভি এর ভেলোসিটি 200 fps টুয়ার্ড রাইট সাইড, একেবারে এখান থেকে রাইট সাইডে মুভ করতেছে, তাহলে ভিভিটা পজিটিভ। ফাইন্ড দ্য রিঅ্যাকশন qx qy and also find the horsepower being developed in driving this blade। ওই যে একেবারে প্রথমে আমি হর্স পাওয়ার কনভার্সনের যে একটা ফর্মুলা দিলাম RVS, ভিএসটা বলে দিলাম, আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এখানে এই প্রবলেম থেকে রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে। ভিএস কখনো বললাম যে স্টিমের ভেলোসিটি অথবা হতে পারে রিলেটিভ ভেলোসিটি, এখানে রিলেটিভ ভেলোসিটি হবে যেহেতু স্টিম আর ব্লেড হচ্ছে মুভিং। তাহলে আর ভিএস এর ভ্যালু বসাই দিলে আমি এই অপশনটা পেয়ে যাব যে ফাইন্ড দ্য হর্স পাওয়ার বিং ডেভেলপ ইন ড্রাইভিং দিস ব্লেড, ব্লেডটাকে মুভ করার জন্য কি পরিমাণ শক্তি লাগবে। এখন সলিউশনের জন্য প্রথমে ধরে নিলাম যে ডেল্টা ডি ইকুয়াল টু অল সেকেন্ড, আবার ফর্মুলা লিখে নিলাম সেম ভাবে। এইখানে দেখো আগের কন্ডিশনের সাথে সব মিল আছে, শুধু ব্লেডটা মুভিং, সেম ভাবে সব একবারে কিউএক্স স্টিম, সরি ব্লেড স্টিমের উপরে ফোর্স দিবে কিউএক্স কিউওয়াই, ডিরেকশন দুইটা লিখে নিলাম। তারপর দেখো এখানে এক্স ডিরেকশনে, তাহলে এখানে আমাকে এক্স ডিরেকশনে ভেলোসিটি বসাইতে হবে। সরি, তার আগে দেখো এক্স ডিরেকশনের ভেলোসিটি কত হবে, তার আগে আমরা দেখে নিই যে ধরো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে আর আমার থেকে একজন জোরে হেঁটে যাচ্ছে, তাহলে দুইজনের রিলেটিভ ভেলোসিটি কি হবে, একটা থেকে আরেকটা, এটা কি অ্যাড হবে নাকি সাবট্রাকশন হবে, একই দিকে একই দিকে তো ভেবে বলো রিলেটিভ ভেলোসিটি কি হবে, মাইনাস হবে। এখন ধরো একটার অপোজিট ডিরেকশনে, তাইলে প্লাস হবে। মানে তুমি চিন্তা করো যে এই দুটো পেন এসে ধাক্কা মারতেছে, তাহলে এই একটা যখন ধাক্কাটা খাবে তখন তার ভেলোসিটি কি হবে, আর ধাক্কা খাওয়ার পরে তার ভেলোসিটি চেঞ্জ কি হবে। একটার অপোজিট ডিরেকশনে আসলে
এই দেখবা যে তুমি একটা চলন্ত গাড়িতে আসো, পাশ দিয়ে একটা গাড়ি যদি চলে যায় তাহলে মনে হবে যে অনেক দ্রুত গেল, কিন্তু সেম স্পিডের অথবা একটু কম বেশি স্পিডের দুইটা গাড়ি পাশাপাশি গেলে মনে হবে যে পাশাপাশি হেঁটে গেল গাড়িটা, এরকম একটা স্পিড মনে হবে তোমার কাছে, তাহলে এটা সাবস্ট্রাকশন হবে। তাহলে এই সেম প্রবলেমের জন্য যদি ভিবিএটা এর ডিরেকশনটা রাইট সাইড দেওয়া হয় তাহলে এখানে শুধু পজিটিভ হবে রিলেটিভ ভেলোসিটি, তাই না? এখন আমরা এক্স ডিরেকশনের, দেখো এক্স ডিরেকশনে vx1 বা ইনিশিয়াল ভেলোসিটি ধরবো। আগে ব্লেডের কোনো ফাংশন ছিল না, ব্লেড ছিল স্টেশনারি, শুধু নোজেল থেকে যে স্টিম বের হচ্ছে তার ভেলোসিটি আমি কনসিডার করছিলাম। এখন তাহলে রিলেটিভ ভেলোসিটি কনসিডার করতে হবে, যেহেতু দুইটাই মুভিং, স্টিমও একটা ভেলোসিটিতে বের হচ্ছে, নোজেলটাও মুভ করতেছে। স্টিমের ভেলোসিটি ছিল আগের প্রবলেমে 500 fps, আর এখানে ব্লেডের ভেলোসিটি 200 fps। তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে? ধরো vx1 লিখলাম, vs মানে স্টিমের ভেলোসিটি আর ব্লেডের ভেলোসিটি রিলেটিভ, স্ল্যাশ দিয়ে আমি রিলেটিভ বোঝালাম, যেভাবে যে বোঝাইতে পারো কোনো অসুবিধা নাই। তাহলে 500 মাইনাস 200 তাহলে 300 fps, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এখন vx1 এটার কি কস সাইন হবে? হবে, কস অথবা সাইন প্রজেকশন নেওয়ার দরকার আছে, কারণ এইটাও একেবারে ধরো সারফেসের উপরে পারপেন্ডিকুলার, আবার ভিবিও সারফেসের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? এখন vx2 কত হবে? vx2 দেখো এটাও তাহলে রিলেটিভ ভেলোসিটি হবে, তাই না? এখন vx2 এটা রিলেটিভ ভেলোসিটি। এখন এটার কস হবে না সাইন হবে সেটা তো আগে বোঝালাম। তাহলে cos 45 ডিগ্রি vx2 যখন বের করব x ডিরেকশনের ফাইনাল ভেলোসিটি, তখন রিলেটিভ ভেলোসিটি ফাইনাল পজিশনে এসে এটা cos 45 ডিগ্রি। এটা মাইনাস কেন হইলো? কারণ স্টিম ব্লেড এই ডিরেকশনে মুভ করতেছে, এটা পজিটিভ, আর ফাইনাল ভেলোসিটি এদিকে নেগেটিভ, তাহলে মাইনাস এই যে রিলেটিভ ভেলোসিটি cos 45 ডিগ্রি। cos কেন আসলে সেটা বলছি আগে। তাহলে মাইনাস 12.1 fps। এরপরে rx ইকুয়াল টু মাইনাস qx, আগে দেখছি আমরা rx ইকুয়াল টু মাইনাস qx। এখন এই যে আমরা একটু আগে ফর্মুলা লিখছিলাম যে ফ্লুইড স্ট্রাইকিং ব্লেড, একটা ফর্মুলা লিখছি না, ফ্লুইড স্ট্রাইকিং ব্লেড ইকুয়াল টু এরিয়া অফ দ্য সেকশন, রিলেটিভ ভেলোসিটি আর স্পেসিফিক ওয়েট বা ইউনিট ওয়েট। এটা বললাম না প্রথম দিকে, এই যে এখানে আসো, ফ্লুইড স্ট্রাইকিং ব্লেড ইকুয়াল টু এরিয়া অফ দ্য সেকশন, রিলেটিভ ভেলোসিটি, স্পেসিফিক ওয়েট। এটা যখন ইন মুভিং ব্লেড তখন ফর্মুলা, আর যদি স্টেশনারি থাকে তাহলে রেট অফ ফ্লো ইকুয়াল টু এরিয়া অফ দ্য সেকশন, অ্যাবসলিউট ভেলোসিটি, স্পেসিফিক ওয়েট। এখন এই প্রবলেমে আসো। এই প্রবলেমের জন্য যে ফ্লোটা ইনিশিয়ালি ছিল সেটা ছিল স্টেশনারি। কীরকম? ইনিশিয়াল কন্ডিশনে এই ব্লেডটা মানে একেবারে জিরো টাইম ছিল, তখন ব্লেডটা মুভিং ছিল না, স্টেশনারি ছিল। তখন সেই অবস্থার এই যে রেট অফ ফ্লো দেওয়া আছে, রেট অফ ফ্লো কত? আগের প্রবলেমে দেওয়া ছিল 1.5 পাউন্ড পার সেকেন্ড। এই যে আগের প্রবলেমে ছিল 1.5 পাউন্ড পার সেকেন্ড। দি স্টিম ফ্লোয়িং অ্যাট দ্য রেট, মানে রেট অফ ফ্লো 1.5 পাউন্ড পার সেকেন্ড। তাহলে এইখানে আমাকে বের করতে হবে ফ্লুইড স্ট্রাইকিং ব্লেড, মানে মোট কথা রিলেটিভ যে ফোর্স বা রিলেটিভ ফোর্স ব্লেড এবং স্টিম থেকে যে ফোর্সটা ব্লেডের উপর যাচ্ছে সেটা রিলেটিভলি বের করতে হবে, কারণ এখানে ব্লেড হচ্ছে মুভিং। ওই দুইটা রেশিও করলে হয়, আগের দুইটা যে ছিল ফর্মুলা ছিল, এই দুটা রেশিও করলে হয়। এটা রেশিও করলে কি হবে? ফ্লুইড স্ট্রাইকিং ব্লেড ডিভাইড বাই রেট অফ ফ্লো। এখানে এরিয়া কাটা যাবে, এখানে এরিয়া, এখানে উপরে থাকবে রিলেটিভ ভেলোসিটি, নিচে থাকবে অ্যাবসলিউট ভেলোসিটি। বুঝতে পারছো কোত্থেকে আসলো এটা? তাহলে ফ্লুইড স্ট্রাইকিং ব্লেড ইকুয়াল টু ডিভাইড বাই রেট অফ ফ্লো, রিলেটিভ ভেলোসিটি, অ্যাবসলিউট ভেলোসিটি। এখানে রেট অফ ফ্লো আমি বের করব, কারণ আগে ছিল স্টেশনারি কন্ডিশন, স্টিম থেকে যেটা আসতেছিল সেটাই ব্লেডের উপরে ফোর্স, এখন রিলেটিভ ফোর্স। আবার রেট অফ ফ্লো দেওয়া আছে 1.5, আর রিলেটিভ ভেলোসিটি 300, এই যে বের করলাম এখানে 300,
আর অ্যাবসলিউট ভেলোসিটি স্টিম থেকে যে ভেলোসিটি আসতেছে সেটা 500 আগে দেওয়া ছিল। রেট অফ ফ্লো 1.5, এখান থেকে আমি ক্যালকুলেট করলাম যে রিলেটিভ রেট অফ ফ্লো বা স্ট্রাইকিং ব্লেডের উপরে যে ফোর্স সেটা হচ্ছে 0.9 পাউন্ড পার সেকেন্ড। এবার ইকুয়েশন 1-এ জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে হবে -qx1 0.9, এটা আর বলার কিছু নেই, জাস্ট ভ্যালু বসাই দিলে এখান থেকে তুমি qx পেয়ে যাবে। qx এর ভ্যালুটা এখানে আসে নাই, qx জাস্ট ক্যালকুলেশন করে বসাই দিলে হবে। এখন আবার y ডিরেকশনে ry ইকুয়াল কি হবে -qy vy2, এটা সাইন, শুধু সাইন পার্টটা হবে, তাই না? রিলেটিভ ভেলোসিটি সাইন 45 ডিগ্রি। এই যে এটা কত হবে এই ডিরেকশনে, vy2 মানে কি এই ডিরেকশন, y ডিরেকশন নিচের দিকে কাজ করতেছে, তাহলে vs2, এটাও রিলেটিভ ভেলোসিটি, কিন্তু এখানে v/v2 লিখে রাখলে বোঝা যাবে ভালো, v/v2 সাইন 45 ডিগ্রি, মানে এটা রিলেটিভ ভেলোসিটি। সেখান থেকে এত পাইলাম -353.5 fps। এখানে জাস্ট পরে এই যে 2 নাম্বার ইকুয়েশনে সব ভ্যালুগুলো বসাই দিলেই আমি কিউ ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্সটা তাহলে কিভাবে বের করব, আগের ফর্মুলা থেকে কত অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে এখানে বের করলাম। এইখানে ছিলাম তো, এটা তো আচ্ছা, vy2 এই যে এখানে লেখা আছে vy2 = vs2 b2 sin 45 ডিগ্রি। আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্স বের করলাম এবং কত অ্যাঙ্গেলে সেটা x ডিরেকশনের সাথে। এই ফর্মুলা যখন তুমি দিবা তখন x ডিরেকশনের সাথে, আমরা ইন জেনারেল x ডিরেকশনের সাথে ক্যালকুলেশন করতেছি, এখানে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হবে। তাহলে হর্স পাওয়ার ডেভেলপ কতটুকু ফোর্স ব্লেড স্টিমের উপর দিচ্ছে, এটা ইকুয়াল টু কিন্তু ব্লেড যে ফোর্স স্টিমের উপর দিচ্ছে ইকুয়াল, আবার স্টিম যে ফোর্স ব্লেডের উপর দিচ্ছে, দুইটা ইকুয়াল, দুইটা ফোর্সই তুমি বলতে পারো। তাহলে কতটুকু ফোর্স ডেভেলপ হচ্ছে, ফর্মুলা ছিল RVS ডিভাইড বাই 550। RVS এখানে VS হবে রিলেটিভ ভেলোসিটি, আমি আগেই বলছি, আর R হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স আমি পাইলাম 15.47 ইন্টু 300 ডিভাইড বাই 550। আচ্ছা, কেউ মানে কোনো বইতে এই জায়গায় একটু কনফিউশন পাকায় যাবে, কোনো বইয়ে বলা আছে কি যে রেজাল্টেন্ট ফোর্স বা এই যে আর এর ভ্যালুটা শুধু এক্স ডিরেকশনটা হবে, মানে আলটিমেট উদ্দেশ্য কি, প্রপেলার দেখছো, প্রপেলার না, ফ্যানের পাখা, টেবিল ফ্যানের পাখার উপরে ধরো এক ডিরেকশন থেকে যদি তুমি ওয়াটার পাস করো তাহলে ওটা ঘুরবে, ওটা মানে একটা প্রপেলার মতো, টারবাইনের একেবারে সেম প্রিন্সিপালে চলে। তো তুমি ধরো এরকম অ্যাঙ্গুলার করে একটা স্টিম ওর উপরে ফেলতেছো, টারবাইনের উপরে অথবা কোনো একটা অবজেক্টের উপরে, তাহলে তার উপরে ইম্প্যাক্ট কখনোই এক্স ডিরেকশনের ইম্প্যাক্টটা হবে না, অবশ্যই রেজাল্টেন্ট হবে। কোনো বইয়ের দেখানো হচ্ছে যে এটা শুধু এক্স ডিরেকশনটাই ওটা মুভ করার জন্য অথবা কাজ বা ইম্পালস ঘটানোর জন্য কাজ করবে, আসলে এটা হবে না। ইভেন ফেরিসের বই এটা দেওয়া আছে। সুতরাং আমরা কিন্তু সেটা করব না, এক্স ডিরেকশন নিব না, এটা অবজেক্টটাকে টোটাল ইম্প্যাক্ট হারানোর জন্য অবশ্যই রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে। আরেকটা পার্ট ছিল আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই প্রবলেম দিয়ে আজকে শেষ। কঠিন মনে হচ্ছে তাই না?
বলতে হবে আমার তোমার যদি ক্ষুধা লাগে তাহলে তোমাকে বলতে হবে যে আমার ক্ষুধা লাগছে। এখন যদি খাবার এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা লিনিয়ার মোমেন্টামের যে ফর্মুলা ছিল r ডেল্টা t mv, এখানে আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স অ্যাঙ্গুলার যখন হয়। আচ্ছা, ফোর্স হচ্ছে যদি আমি ডিরেকশন অনুযায়ী ধরি তাহলে কয়টা? আগের দিন বলছিলাম একটা হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল আর রোটেশনাল ফোর্স বা মোমেন্ট। তাহলে এখানে অ্যাঙ্গুলার যেহেতু এই যে ধরো এটা হচ্ছে পেন, এই পিছনে তুমি শুনতে পাচ্ছ এবার এই পেনের উপরে এইভাবে ফোর্স আসতেছে, তাহলে যদি এটা ফ্লেক্সিবল হয় এই অংশটা রোটেট করতে দেয় তাহলে এইভাবে রোটেট করবে। এখন ধরো আমি এইভাবে ধরে আছি, এর উপরে ফোর্স আসতেছে, এটা রোটেট করতেছে না, তার মানে কি এটা রোটেশনাল ফোর্স না? রোটেশনাল ফোর্স, হ্যাঁ, তাও রোটেশনাল ফোর্স। এর স্টেবিলিটি আছে বিধায় এর রোটেট করতে দিচ্ছে না, কিন্তু যদি এটা ফ্লেক্সিবল হয়ে যায় তাহলে রোটেট করবে, এটা রোটেশনাল ফোর্স। তাহলে এখানে আর এর জায়গায় এম হবে, আমরা এটা দেখাচ্ছি না, এর ইফ করারও দরকার নেই। তাহলে এম ডেল্টা টি, আর আরেকটা ছিল এম ভি, এখানে ওমেগা হচ্ছে রোটেশনাল ভেলোসিটি। আর যখন কোনো রোটেশনাল ফোর্স আসে সেইখানে সরাসরি মাস না কাজ করে, সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কাজ করে, এই জন্য বলে এটাকে সেকশন ক্যাপাসিটি। ঠিক আছে, যেখানে রোটেশনাল ফোর্স কাজ করে সেখানে সরাসরি মাস না কাজ করে, মোমেন্ট অফ ইনার্শিয়া ইন কেস অফ মাস কনসিডার করতে হবে। ঠিক আছে, দেখো সেরকম একটা প্রবলেম যে এ 400 পাউন্ড ডিস্ক, এই যে ডিস্ক, এই ডিস্কের ওয়েট হচ্ছে 400 পাউন্ড, 6 ফিট ডায়ামিটার, যার ডায় হচ্ছে 6 ফিট, স্কিড টু এ মানে লাগানো আছে টু 322 পাউন্ড শ্যাফট। এটা হচ্ছে শ্যাফট। শ্যাফট কি? যেটা থেকে মেইন যে ফোর্স ডিস্কে কনভার্ট হয়। হ্যাঁ বলো। শ্যাফট হচ্ছে রোটেশনাল ফোর্স। ধরো এটা এই এর উপরে তুমি আরেকটা চাকায় লাগা রাখছো, তাহলে এটাকে ঘোরাবা, এটা হবে শ্যাফট আর চাকাটা হবে ডিস্ক। এইখান থেকে যে ফোর্স অরিজিনাল ফোর্স অন্য অবজেক্টে কনভার্ট হবে, যেটা রোটেশনাল ফোর্স, সেই অরিজিনাল অবজেক্টটাকে আমি বলবো শ্যাফট। ঠিক আছে, শ্যাফটের ওয়েট হচ্ছে 322 পাউন্ড, ডায়ামিটার হচ্ছে 6 ইঞ্চ। দি শ্যাফট টার্নিং অ্যাট 722 rpm রিভলিউশন পার মিনিট, মানে এটা হচ্ছে রোটেশনাল ভেলোসিটি। এই শ্যাফট মুভ করতেছে এইভাবে, ইজ সাপোর্টেড বাই 2 বেয়ারিংস, এর দুই মাথায় দুটা বেয়ারিং আছে। আমি যদি হাত দিয়ে ঘোরাই তাহলে হাত হবে বেয়ারিং বা সাপোর্ট। হোয়ার ফ্রিকশন F equal to 0.02 মানে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট 0.02. If there is no torque on the rotating member except that due to the frictional force in the bearing, how does it take for angular speed to be reduced to 120 rpm? এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল 720, তাকে আরো কমায় 120 এ নিয়ে আসতে হবে, তাহলে কত সময় লাগবে বুঝতে পারছো? এই ডিস্কের ওয়েট, এই বিভিন্ন বিষয় দেওয়া আছে, রোটেশনাল ভেলোসিটি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে। এটাকে ঘুরায়ে ইনিশিয়ালি ঘুরতেছিল শ্যাফটটা 720-তে, তাকে 120-তে নামায় নিয়ে আসতে হবে, তাহলে কত সময় লাগবে এটা হচ্ছে বের করতে হবে। তার মানে কি আমাকে এই ইকুয়েশন থেকে ডেল্টা টি এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, আমরা শ্যাপের জন্য জানি এরকম একটা ফিগার দেওয়া থাকবে। আমরা ধরে নিলাম যে প্রথম বিয়ারিং এর উপরে ফোর্স F1 আর দ্বিতীয় বিয়ারিং এর উপর ফোর্স F2। এই যে শ্যাফট, এটা দুই মাথায় সাপোর্ট দেওয়া আছে কিসের উপরে? বিয়ারিং এর উপর। বিয়ারিং দেখছো? বিয়ারিং দেখো নাই? বাচ্চা কালে থেকে তো দেখার কথা। আচ্ছা দেখো, যে আমি বলছিলাম এখানে ফোর্সে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, তাহলে শ্যাফটের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু ইন কেস অফ মাস mr² / 2, এটা আমি
মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাস চ্যাপ্টারে দেখাইছি, ঠিক আছে। এম আর স্কোয়ার বাই 2, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সেকশন, এম হচ্ছে মাস। তাহলে এখানে এম কত, এম হচ্ছে এখানে এটা দেওয়া আছে ওয়েট, তাহলে ওয়েট ডিভাইড বাই জি করতে হবে, তাই না। মাস যদি আমি নিতে হয় তাহলে দেখো 322 ডিভাইড বাই জি এর ভ্যালু হচ্ছে এফপিএস ইউনিটে 32.2। এটা এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে মাস। আর স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে 1/4, 1/4 কোথেকে আসলো, এর ডায়ামিটার হচ্ছে 6 ইঞ্চ, তাহলে রেডিয়াস হচ্ছে 3 ইঞ্চ, 3 ইঞ্চ মানে কি 1/4 ফিট। এখানে একটা স্কোয়ার হবে, এটা দেখার সময় মিসিং হয়ে গেছে, বুঝতে পারছো, স্কোয়ার হবে না, আর স্কোয়ার, এখানে শুধু আর এর ভ্যালু বসানো, আর এই টু এই ফর্মুলা থেকে আসলো। তাহলে শ্যাফটের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া 0.313 স্ল্যাগ ফিট স্কোয়ার। ডিস্কের জন্য কি, এখানে জাস্ট ডিস্কের ওয়েট বসানো, ডিস্কের ডায়ামিটার বসানো, ডিস্কের ওয়েট হচ্ছে 644 এখানে বসানো, সেখান থেকে 90 স্ল্যাগ ফিট স্কোয়ার আসলো। তাহলে এটা কম্বাইন্ড যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কত, দেখো আমি এই কলমের উপরে যদি একটা ডিস্ক লাগা রাখি অথবা একটা চাকায় রাখি, আমি এখানে যে ফোর্স দিব যদি ফ্রিকশন না থাকে, তাহলে এইখানে যে ফোর্স তুমি এই কলমের উপর দেবা সেটা ডিস্কের উপরে পড়বে। এটা যে স্পিডে ঘুরবে এটাও সেই স্পিডে ঘোরার কথা, তাই না। কিন্তু স্পিডের কম বেশি হবে কেন, তোমরা এই যে চাল তৈরি করে এরকম মিলে গেছো, এরকম শ্যাফটের উপরে বড় একটা ডিস্ক লাগানো থাকে, এটা যে স্পিডে ঘুরবে এটা তার থেকে কম স্পিডে ঘুরবে না বেশি স্পিডে ঘুরবে, এটারও কম স্পিডে ঘুরবে। ডায়ামিটার যত বাড়বে, ধরো চিন্তা করো এটাও যতটুকু ডিসটেন্স যাচ্ছে পেরিমিটার বাড়বো, এই যে একটা এই যে একটা, এটা যতটুকু যাচ্ছে দেখো সেম ডিসটেন্স যাওয়ার জন্য এটা আরো বেশি ডিসটেন্স যাচ্ছে, এটা যে স্পিডে ঘুরবে, তার মানে কি এর সাথে যদি পাল্লা দিতে হয় তাহলে এটা অনেক ডিসটেন্স অতিক্রম করে আসতে হবে সেকশনাল ভেরিয়েশনের কারণে। এই জন্য যে জায়গায় দেখবা মিলে, যে জায়গায় বেশি স্পিড দরকার সেই জায়গায় শ্যাফটের উপরে ছোট পুলি লাগানো, ওটাকে পুলি বলে বা ডিস্ক। আর যে জায়গায় বড় মানে এটা ওই যে আকমারায়ের কল যেখানে দেখবা বিশাল বড় চাকা লাগানো আছে, কারণ সেখানে স্পিডটা ঘুরতে হবে কম স্পিডে, ছোট শ্যাফটের উপরে বড় চাকা রাখাই দিলে ওই যে পেরিফেরি বরাবর যে ডিস্টেন্স অতিক্রম করবে বা স্পিড, ফাইনাল স্পিড তুমি কম পাবা। যাক সেটা আমাদের কনসার্ন না। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া পাইলাম I1 প্লাস I2। এখানে একটা কথা বলা ছিল, দেখো যে ইফ দেয়ার ইজ নো টর্ক অন দ্য রোটেটিং মেম্বার, যখন কোনো একটা মেম্বার রোটেট করে একটা ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে তখন টর্ক অ্যাপ্লাই হয়, টর্ক কাজ করে। টর্কটা কি, টর্কের ডিজাইন আমরা পাবো। টর্ক হচ্ছে ধরো এটা হচ্ছে ভিস, তাহলে একটা অ্যাক্সিস বরাবর যখন কাজ করে তখন তার পেরিফেরি বরাবর এরকম কিছু অ্যাঙ্গুলার ফোর্স কাজ করে, এর একটা ইফেক্ট আছে। টর্ক টাইম ইকুয়াল টু এই যে রেডিয়াস বরাবর এই রেডিয়াস বরাবর ওর মধ্যে যে স্ট্রেস ডেভেলপ করে এই রেডিয়াস আর মাল্টিপ্লিকেশন, মানে এটা ওয়ান কাইন্ড অফ মোমেন্ট বলতে পারো তুমি। তো এটার ইফেক্ট তোমাকে কনসিডার করতে নিষেধ করছে, এখানে বলা নেই যে এটা ধরার দরকার নেই, কিন্তু এর একটা ইফেক্ট আছে, এর কারণে ভেলোসিটি কমে যায়। আরো আমাকে শুধু ধরতে হবে ফ্রিকশন ভেলোসিটির কারণে 120-তে না, ফ্রিকশন লসের কারণে 120-তে নামায় নিয়ে আসতে হবে, তাহলে কত সময় লাগে। আমরা দেখলাম যে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া এই ক্ষেত্রে দেখো তাহলে I1 প্লাস I2 হবে। টোটাল লোড কত, টোটাল লোড বিয়ারিং এর উপরে 644 আর 322, এই দুটা সামেশন। টোটাল লোড কি, ডিস্ক থেকে সেলফ ওয়েট আর শ্যাফটের যে ওয়েট সেটাই তো টোটাল লোড। এখন তাহলে ফ্রিকশনাল ফোর্স কি, দেখো বিয়ারিং এর উপরে ডিস্ক আর শ্যাফটের লোডটা কিভাবে আসবে, এটা যদি বিয়ারিং হয় তাহলে টোটাল লোডটা গ্র্যাভিটি ফোর্সে কি বিয়ারিং এর উপর কিভাবে আসবে, এইভাবে, তাই না। এইভাবে ফোর্স আসলো তাহলে অপোজিট ডিরেকশন থেকে এন হবে, বোঝা গেছে এই কথাটা।
পিছনের দিকে যে শুনতে পাচ্ছিলাম, এটা হচ্ছে বিয়ারিং, এর উপরে এরকম একটা মানে মাঝখানে দেওয়া, তাহলে টোটাল ওয়েটটা কিভাবে কাজ করবে? এভাবে এই অয়েল তুমি কিন্তু আসতেছো বারবার, এভাবে কাজ করবে, তাই না? তাহলে নরমাল ফোর্সটা কিভাবে কাজ করবে? এর অপোজিট ডিরেকশনে। তাহলে দেখো F = n লিখলাম, F এর ভ্যালু আমার দেওয়া আছে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, n এর ভ্যালু 966, এখান থেকে আমি পাইলাম 19.32 পাউন্ড। এখন মোমেন্টটা কত হবে? এই যে টোটাল যে ফ্রিকশনাল লসের কারণে যে মানে আমি বের করতে চাচ্ছি মোমেন্টাম চেঞ্জ। আচ্ছা, মোমেন্টটা কত হবে? দেখো মোমেন্টটা হবে এই যে ফ্রিকশন লসের ফ্রিকশন যে ওয়েট, ফ্রিকশনের ওয়েট, এটা কিসের ওয়েট? এই ফোর্সটা কি ফোর্স? ফ্রিকশনাল ফোর্স। এটা ফ্রিকশনাল ফোর্স নেই যে এই ভ্যালুটা, তাই না? তাহলে এই ফ্রিকশন ফোর্স একটা মোমেন্ট ডেভেলপ করবে, সেটা কি? F = r। এখন এই যে এই ফ্রিকশনাল ফোর্স, এটা কোথায় হচ্ছে? এটা কোথায় হচ্ছে? বিয়ারিং এর মধ্যে। তাহলে বিয়ারিং এর ডায়ামিটার লাগবে, আমি যদি এই যে এটা ছিল শ্যাফট, কারণ শ্যাফটের সেকশন হচ্ছে এরকম, তাহলে বিয়ারিং এর সেকশন কিরকম হবে? বিয়ারিং এরকম থাকে, শ্যাফটের সাথে এভাবে লাগানো থাকে। এখন ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনটা কোথায় হচ্ছে? এই জায়গাতে ইনার ডায়ামিটারে। তার মানে শ্যাফটের যে ডায়ামিটার আর বিয়ারিং এর ইনার ডায়ামিটার ইকুয়াল, তাই না হলে শ্যাফট বিয়ারিং এর মধ্যে থাকবে কিভাবে? তাহলে মোমেন্টটা কত হবে? দেখো মোমেন্ট হচ্ছে 19.32, আমরা সাইন কনভেনশন নিয়ে পরে আসি, ডিভাইড বাই ইনটু 19 এটা কি ফ্রিকশনাল ফোর্স ইনটু তার ডিসটেন্স। ডিসটেন্স হচ্ছে কত? ডিসটেন্স হলো এটা ধরো তার সেন্টার থেকে এখান থেকে এই পর্যন্ত, তারপরে ডায়ামিটার 3 ইঞ্চ, তার মানে 1/4 ফিট। এখন এইখানে ফিগারে দেওয়া ছিল এই শ্যাফটটা রোটেট করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, শ্যাফট রোটেট করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। কোথাও যদি ক্লকওয়াইজ দেওয়া থাকে তাহলে পজিটিভ ধরতে পারো, অথবা কেউ অনেক সময় আমরা জেনারেল কনভেনশনে কেউ অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরে। মোমেন্ট ক্যালকুলেশন তোমরা করছো না? করছো? সাইন কনভেনশন কিভাবে ধরছে? অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ না কিভাবে? ক্লকওয়াইজ পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। এখানে ফিগারে দেওয়া ছিল ফোর্সের পরে যে মোমেন্টটা কাজ করবে সেটা এই ডিরেকশনে। এটা কোন সাইন বোঝায়? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ, এই জন্য নেগেটিভ সাইন, আর কিছু না। এখন এই ফর্মুলাতে বসানো m ∆t IW। দেখো m হচ্ছে এখানে, mটা কি? এই যে মোমেন্ট, আমি পাইলাম -∆t। ∆t আমাকে বের করতে হবে কত সময় পরে 122 rpm হবে। তারপরে এখানে ছিল i এর ভ্যালু লাগতো, আইটা আমি এখান থেকে বসে দিলাম। এই যে i হচ্ছে 90.31, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাই না? ফাইনাল ভেলোসিটি কত? 120, আর ইনিশিয়াল ভেলোসিটি 720। এটাকে আরপিএম এ ছিল, আমি 100 মিনিট লিখছি এফপিএম। আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট, পার মিনিটে এতবার করবে, 120 বার। আমাকে এটাকে তাহলে মিটার পার সেকেন্ড বা ফিট পার সেকেন্ড এই ইউনিটে নিতে হবে। 120 রিভলিউশন যদি থাকে তাহলে টোটাল ডিস্টেন্স অতিক্রম করে একবার করলে 60 ডিগ্রি, 360 ডিগ্রি। এটাকে যদি রেডিয়ানে নিতে হয় তাহলে 2π দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আর 60 দ্বারা ভাগ করা কেন? মিনিটকে সেকেন্ড করানোর জন্য। এখান থেকে আসে দেখো 1173 সেকেন্ড, তার মানে 19.6 মিনিট। এটা এই রিডিউস করার জন্য ডিউ টু ফ্রিকশন লাগবে 19.6 মিনিট, তারপরে এটা স্থির হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বুঝতেছো না?